আপনি কি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে চান? তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এই ভিডিওতে আপনাকে দেখাবো খুব সহজে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন। তাও আবার কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই। কি বিশ্বাস হচ্ছে না তো? চলুন আপনাকে দেখাই। তো প্রথমে ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে বাঁদিকে ওপরে দেখবেন ৩টে লাইন আছে। এই ৩টে লাইন অপশানেতে ক্লিক করে দেবেন। ৩টে লাইন অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে একটা অপশান আছে বা সেটিংস আছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে ওপরে দেখবেন আর একটা অপশান আছে সেটিংস। এই সেটিংস বলে যে অপশানটা, এখানেতে ক্লিক করে দেবেন। সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে এখানে দেখুন ইওর অ্যাকাউন্ট বলে একটা লেখা আছে, তার নিচে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টার অপশানেতে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট সেন্টার অপশানে ক্লিক করে দিলে এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে যে কাজটা করবেন, এখানে দেখুন আমার ফেসবুক আইডির প্রোফাইল পিকচার দেওয়া আছে আর এখানে পার্সোনাল ডিটেলস বলে লেখা আছে। তো এখানেতে ক্লিক করে দেবেন। এখানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম আবারও একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আবারও এখানেতে ক্লিক করে দেবেন। এই যে ডান দিকে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই রকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন এখানে নেম আছে, ইউজার নেম আছে, প্রোফাইল পিকচার আছে আর আফতার আছে। তো এখান থেকে নেম, ইউজার নেম, প্রোফাইল পিকচার, আফতার সবই চেঞ্জ করা যায় বা সবই নতুন করে তৈরি করা যায়। তো আমি এই মুহূর্তে আমার ফেসবুক আইডির আমি নামটা চেঞ্জ করব, পরিবর্তন করব। তো তার জন্য এই যে নেম যেটা লেখা আছে তার সোজা ডান দিকে দেখুন অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেব। তো আপনি যদি নেম চেঞ্জ করতে চান, আপনার ফেসবুক আইডির নাম যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে এই নামের সোজাই যে ডান দিকে অ্যারো চিহ্ন আছে এখানেতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই রকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন লেখা আছে নেম এবং তার নিচে লেখা আছে দেখুন ফার্স্ট নেম, মিডিল নেম এবং সার নেম। ফার্স্ট নেম মানে যে কারোর নাম, আর মিডিল নেম মানে যদি কারোর নাম থাকে তন্ময় কুমার, তন্ময় চন্দ্র, এই যে চন্দ্র কুমার এগুলো হচ্ছে মিডিল নাম, আর সার নেম কারোর পদবি বা টাইটেল। তো এখানে আমি আমার ফার্স্ট নেমটা এখানে আমি পরিবর্তন করব। এখানে দেখুন লেখা আছে তন্ময়, এটা বাংলায় লেখা আছে, বাংলাটাতে আমি ইংলিশে করব। তো আমি এটা ইংলিশে তন্ময় নামটা আমি লিখব। তো আমি এখানে এটা কেটে দেব। তো কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটা ইংলিশে লিখব। ইংলিশে আমি লিখে নিলাম। তো এখানে আমি তন্ময় নামটা ইংলিশে লিখে নিলাম। এরপরে দেখুন এই যে নিচে সার নেমটা, এই যে সার নেমটা দেখতে পাচ্ছেন, এই সার নেম, সার নেমে লেখা আছে মোটিভেশনাল। এই মোটিভেশনাল যে লেখাটা বা নামটা এটা আমি কেটে আমার টাইটেল বা পদবিটা আমি এখানে বসাবো। তো আমি এটা এখানে কেটে দিলাম। এটা এখানে কেটে দিলাম। কেটে দিয়ে আমার পদবিটা আমি এখানে বসাবো। তো আমি আমার পদবিটা এখানে বসাচ্ছি। দেখুন আমি আমার এখানে পদবিটা বসিয়েছি। ওপরে ফার্স্ট নেম দিয়েছি তন্ময়, এখানে দেখুন দিয়েছি তন্ময়, তারপর সারনেম দিয়েছি চক্রবর্তী। তো এই যে নামটা আমি পরিবর্তন করলাম, এরপরে যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো নিচে যে রিভিউ চেঞ্জ বলে অপশান আছে এখানে আমি ক্লিক করব। তো আপনিও যদি আমার মতো এই রকম ফেসবুক আইডির নাম পরিবর্তন করেন, তাহলে প্রথমে নাম লিখবেন, তারপরে সারনেম লিখবেন। যদি আপনি মিডিল নেম লিখতে চান তাহলে আপনি এখানে মিডিল নেম লিখতে পারেন। তো লেখার পরে এই যে নিচে দেখুন রিভিউ চেঞ্জ আছে, এই অপশানেতে ক্লিক করে দেবেন। রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করে দেওয়ার পর এই রকম ইন্টারফেস চলে আসবে। এবারে প্রথমে লেখা আছে দেখুন প্রিভিউ ইওর নিউ নেম, তারপরে নিচে লেখা আছে দেখুন চুজ হাউ ইওর নেম উইল আপার অন ইওর প্রোফাইলস। এখানে দেখুন দুটো নাম লেখা আছে, একটা তন্ময় চক্রবর্তী আর একটা চক্রবর্তী তন্ময়। এই যে দুটো নাম লেখা আছে এখান থেকে আমাকে একটা চয়েস করতে হবে। চয়েস করে সিলেক্ট করতে হবে যে আমি আমার ফেসবুক আইডির জন্য বা প্রোফাইলের জন্য কোন নামটা রাখতে চাই, সেটা এখানে আমাকে চয়েস করতে হবে। তো এখানে দেখুন দুটো নাম আছে, দুটোর মধ্যে যেটা তন্ময় চক্রবর্তী শুধু লেখা আছে সেই নামটাই আমি সিলেক্ট করব বা চয়েস করব। তো এখানে আগে থেকেই সিলেক্ট করা আছে। যাদের এই রকম পদবি আগে বা টাইটেল আগে তারপরে নাম, তারা এই রকম যদি চয়েস করতে চান সেটাও চয়েস করতে পারেন। আর যদি কেউ চয়েস করতে চান যে নামের পর পদবি যেমন হয় আর কি, নাম তারপরে টাইটেল, সেরকম যদি চয়েস করতে চান সেটাও চয়েস করতে পারেন। তো আমার এখানে প্রথমে নাম আছে তারপরে টাইটেল আছে, তো আমি এটা চয়েস করব। তো এটা কিন্তু অটোমেটিকলিভাবে
চয়েস করাই আছে, সিলেক্ট করাই আছে। এরপরে যে কাজটা করব, নিচে দেখুন সেভ চেঞ্জেস বলে লেখা আছে, এই সেভ চেঞ্জেস অপশানেতে আমি ক্লিক করে দেব। তো আপনিও সেভ চেঞ্জেস অপশানেতে ক্লিক করে দেবেন। তো আমি সেভ চেঞ্জেস অপশানেতে ক্লিক করে দিলাম। সেভ চেঞ্জেস অপশানেতে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে এসেছে। নিচে দেখুন লেখা আছে নেম আপডেট সাকসেসফুলি, অর্থাৎ এই প্রোফাইলের বা এই ফেসবুক আইডির নাম সাকসেসফুলিভাবে চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন আগে লেখা ছিল তন্ময় মোটিভেশনাল, এখন লেখা আছে তন্ময় চক্রবর্তী। তো আমি ব্যাক করে আবার আপনাকে দেখাই। দেখুন আগে তন্ময় মোটিভেশনাল নাম ছিল, এখন কিন্তু তন্ময় চক্রবর্তী নামটা চলে এসছে। দেখুন আমি প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, দেখুন চলে এসছে তন্ময় চক্রবর্তী। দেখুন আগে কিন্তু তন্ময় মোটিভেশনাল নামটা কিন্তু ছিল। তো এই রকমভাবে আপনি খুব সহজভাবে আপনি আপনার ফেসবুক আইডির অথবা ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারেন। আর দেখলেন তো যে ফেসবুক আইডির নাম পরিবর্তন করার সময় কোনো রকম পাসওয়ার্ড লাগলো না, বা পাসওয়ার্ড ছাড়াই কিন্তু ফেসবুক আইডির নাম আমি পরিবর্তন করে নিলাম। আপনিও এই রকম আপনার ফেসবুক আইডির নাম যখন পরিবর্তন করবেন, তখন আপনার ওই ফেসবুক আইডির পাসওয়ার্ড কিন্তু লাগবে না। এই টেকনিকটা ইউজ করে আপনি কি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পেরেছেন? যদি পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও হেল্পফুল মনে হলে একটা লাইক করে দেবেন। আর এই রকম হেল্পফুল ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।